হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো, আমি ভোরবেলা বেরিয়ে গেছি আর পুরোপুরি চারিদিকটা অন্ধকার। আর এই টাইমটা আমি যখনই বেরোই না, তখনই আমি ভোরবেলা স্টেশনে এসে আগে একটা চা খেয়ে নিই। তো আমি চা খেয়ে নিলাম। আর আজকে আমি যাচ্ছি কোথায় সেটা জানার জন্য তো আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো, আমি কোথায় যাচ্ছি দেখলেই বুঝতে পারবে। আর দেখো, আমি ট্রেনে উঠে আমি নেমেও গেছি দমদমে। আর দমদম থেকে আবার আমি ট্রেনে উঠবো, বাট এত পরিমাণ মেঘ করেছে, মানে ভগবান জানে কি হবে। আজকে হয়তো বৃষ্টি হবেই, ঝড়ও হয়তো হতে পারে। তো চলে আসলাম আমি প্রায় টোটোতে উঠে। আজকে আমি এসছি হচ্ছে ক্যান্টিন অফিসে ব্যারাকপুর। আর এখানে এসছি আজকে মাকে ডক্টর দেখাবো, সঙ্গে আমি কিছু জিনিসপত্র নেব ক্যান্টিন থেকে। তো তোমরা দেখতে থাকো আমি কী কী করি আজকে সারাটা দিন। তো আমি যখনই আসি এই জায়গাটা অবশ্যই আমি একবার হলেও আসি। এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। এখানে ভিউজ এত সুন্দর না, পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ আর পুরো শান্তশিষ্ট একটা পরিবেশ। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। তারপর আর কি এখানে বসে আমি সময় কাটাচ্ছিলাম, যেহেতু আমরা অনেক ভোরবেলা চলে এসেছি। আর ভোরবেলায় আমি জার্নি করতে খুবই ভালোবাসি, কারণ ভোরবেলার দিকটায় সব কিছুই ভালো হয়। আমার ভোরবেলার দিকটা ভাল লাগে জার্নি করতে। তারপর আর কি চলে আসলাম এখানে। এসে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম, বাট আমাদের কাজটা হচ্ছিলই না, কারণ হচ্ছে টাইম না হলে কাজ কি করে হবে বলো। তারপর আর কি আমরা একটু খাওয়া দাওয়ার সেরে নিলাম, কারণ হচ্ছে একটুখানি সকালবেলা না খেলে না ঠিক ভালো লাগে না। একটুখানি পেটে কিছু দিতে হয়, পেটে না দিলে কি করে শক্তি পাবো। তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর মাকে ডক্টর দেখালাম। ডক্টর দেখানোর পর চলে আসলাম ক্যান্টিনে। ক্যান্টিনে আসার পর দেখছি সবাই সব জিনিস নিয়ে চলে গেছে। এইগুলো কোনো কিছুই আমার দরকার না, কিচ্ছুই না, বিশ্বাস করো। তারপরেও কি করব বলো, এখন যে জিনিসগুলো আছে আমার সেখানে মানে সেরকম দরকারি কোনো জিনিসই ছিল না, বাট যেটা আমার দরকার ছিল সেই সব জিনিস নেই। তারপর আর কি আমি একটু ভাবলাম তাহলে এখন কিছু না কিছু তো নিতে হবে। ভিতরে ঢুকেছি, কিছু না নিয়ে তো যাওয়া যায় না। তো তাই আজকে জিজ্ঞাসা করছিলাম, যেহেতু সঙ্গে মা ভাইও ছিল, তো কার কোনটা লাগবে সেইভাবেই যেটা বলছিল সেটাই নিয়ে নিচ্ছিলাম। জানি না আজকে কত টাকা বিল বানাবে এরা, ভগবানই জানে। তো আমি এই যে শ্যাম্পু ট্যাম্পু এত কিছু নিলাম, নিয়ে আমি টাটা দিয়ে চলে আসলাম। আর এইগুলো দেখো, আমি এগুলো চিনি না, এগুলো কি আমি জানিই না। তোমরা জানিও তো এগুলো কি, এগুলোকে কি বলে? যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এখানে এত জিনিস আমি বুঝতে পারছিলাম না যে কোনটাকে কি বলে। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হলো। তারপর আমি একটুখানি চলে আসলাম ওয়াশরুমের এই জায়গাটাও দেখেছো কত সুন্দর ডেকোরেশন করা। আর তারপর এবার আমাদের এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম স্টেশনে। ব্যারাকপুর স্টেশনটা কিন্তু খুব সুন্দর। আর তারপর এই দেখা হলো এই পুচকে কিউট সুন্দর কিছু পুতুলের সঙ্গে। তো ওখান থেকে একটা নিলাম। নেওয়ার পর বজরংবলীর সঙ্গে দেখা হলো, দেখা করলাম। দেখা করার পর প্রণাম করে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। কারণ শিয়ালদা স্টেশনে আসার একটাই কারণ, যাতে আমরা সুন্দর করে সিট পেয়ে যাই। কারণ আমাদের মানে যে লোকালটা না, আমাদের যে বনগাঁ লোকাল ট্রেন এত সুন্দর যে মানে ট্রেনে উঠতেই পারি না আমরা। তো এর জন্য চলে আসলাম আজকে শিয়ালদা। তো শিয়ালদার থেকে সুন্দর করে একটা জানলার সাইডে সিট পেয়ে গেছি। আর কোনো ভিডিও আমি ক্লিপ নিইনি, বাড়িতে এসে আমার অবস্থা খুবই খারাপ। তো এর জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। একটু রেস্ট নিতে না নিতে আমি আবার রেডি হয়ে গেছি। ভাবো গাইজ আমার কতটা পরিমাণ এনার্জি। তো বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে, গুলটেকে নিয়ে, মানে আমার ভাইকে নিয়ে। আমি যাচ্ছি আজকে হচ্ছে একটুখানি সবজি টবজি নিতে হবে, বাড়িতে কোনো কিছুই নেই। তো এর জন্য গাড়িটা নিয়ে আমি আজকে গাইঘাটা যাচ্ছি। আর গাইঘাটা যেতে না যেতে মানে ঠান্ডা পড়েছে, মানে বৃষ্টি যেহেতু হচ্ছে ঠান্ডা একটু রয়েছে। তো ভাবলাম একটুখানি আলুর চপ খাই। আর আলুর চপ মেন হচ্ছে কাঠে হচ্ছে বলে আমার আরও বেশি ভালো লাগছিলো, যেহেতু একটু আগুনের তাপটাও পাবো আমরা ওখানে দাঁড়িয়ে। তো সেগুলো নিয়ে নিলাম। তারপর হচ্ছে ভাই বললো একটু ফুচকা খাবে, তো ওর জন্য একটু ফুচকা দোকান থেকে একটু ফুচকা কিনে দিলাম। তারপর আমরা চলে আসলাম সেই মেন সবজি যেটা নেওয়ার জন্য আমি বাড়ির থেকে এত রাত্রে বেরিয়েছি। তো আমি সবজি টবজি নিলাম। সবজি নেওয়ার পর আমার এত পরিমাণ ঠান্ডা লাগছিল গাইজ, আর কি বলবো, মানে বুঝতে পারছিলাম না আমার এত পরিমাণ ঠান্ডা লাগছিল কেন। আর তারপর এই যে আমি কি এনেছি ক্যান্টিন থেকে সেগুলোই দেখাচ্ছিলাম। চা, দুধ, পেস্ট, কোলগেট, এই যে ধূপকাঠি, এইগুলো মানে অনেক কিছু এনেছি। প্রায় 3500 টাকার বিল হয়েছে, বুঝতে পারছো তো গাইস কত কিছু এনেছি। এই যে 2 প্রকারের তেল, তারপর এই দুটো হচ্ছে রুম ফ্রেশনার, ফার্স্ট টাইম আমি এনেছি তাই একটু রুমে দিয়ে নিলাম। গন্ধটা বেশ মোটামুটি ভালোই। তো তারপর এই তো এটা ভিকো মুখে মাখার ক্রিম মার জন্য এনেছি। এটা চুলকানি যাদের চুলকায় লাগিয়ে নিও গাইজ, নাহলে আমার কাছ থেকে এসে নিয়ে যাও। আর এই যে ধূপকাঠি এনেছি, একটা ক্রিম এনেছি। আর হচ্ছে কি, এটাও হচ্ছে রুম ফ্রেশনারের কিছু হয়তো, এটা বডি লোশন, আর এটা হচ্ছে খাবার। আর এই দেখো আমার এত বড় বিল হয়েছে।
তারপর আর কি, আর এই যে সেই পুচকেটার জন্য এটা নিয়ে এসেছি আমি। আর তারপর এই যে একটু বই টই পড়বো ভাবছিলাম, বই খুলে দেখি এত পড়া যায় গাইস বলো। এখন আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।